দীর্ঘ নাটকের জবনিকা, কেন্দ্র ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাই, এফডিআই, কেন্দ্রের সংস্কারের তীব্র বিরোধিতায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মেয়র রোডের মঞ্চ থেকে মন্ত্রিসভা ছাড়ার হুমকি দেন। কেন্দ্রকে 72 ঘন্টার ডেডলাইন শেষে মঙ্গলবার বিকেল 5টা নাগাদ দলের নেতা মন্ত্রীদের নিয়ে টাউন হলে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। চূড়ান্ত গোপনীয়তায় ম্যারাথন বৈঠক। কি সিদ্ধান্ত নেবেন মমতা? মন্ত্রিসভা ছাড়বেন? সরকার থেকে সমর্থন তুলে নেবেন? হাজারো জল্পনা। 3 ঘন্টার বৈঠক শেষ, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ইউপিএ 2 থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রীরা শুক্রবার প্রধানমন্ত্রীর কাছে ইস্তফাপত্র জমা দেবেন। আগামী শুক্রবার আমাদের মিনিস্টাররা গিয়ে রেজিগনেশন জমা দেবেন প্রধানমন্ত্রীর হাতে। 2, আমরা ডিসাইড করেছি আমরা ইউপিএ 2 তে থাকছি না। কেন্দ্রকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। বলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে 4 দিন আগেও কথা হয়েছিল, কিন্তু তার দাবি মানা হয়নি। মমতার অভিযোগ, কয়লা কাণ্ড থেকে নজর সরাতেই এফডিআই এর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য কোলগেট কেলেঙ্কারি থেকে চলে এসেছে এফডিআই, সব ঢুকিয়ে দাও। আমরা যদি গভর্নমেন্টে ডিসিশন না নিয়ে এদের বিরুদ্ধে, আগামীকাল পেনশন বিল রেডি আছে, জেনে রাখবেন। সমস্ত লোকের পেনশনের টাকা নিয়ে নেবে, নিয়ে বাইরে দিয়ে দেবে। তৃণমূল নেত্রী এদিন দাবি করেন, তাদের না জানিয়েই কেন্দ্র এইসব সিদ্ধান্ত নিয়েছে। তার অভিযোগ, শরিক দল হিসেবে তারা কোনো সম্মানই পাননি। আমাদের আনফরচুনেট পার্ট এটাই, আমরা ইউপিএ সেকেন্ড লার্জেস্ট পার্টি ছিলাম, কিন্তু কোনোদিন মিনিমাম সম্মানটুকু আমরা তাদের কাছে পাইনি। সরকার ছাড়ার পর আরও তীব্রভাবে সরকার বিরোধী আন্দোলনে নামার হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখনো বলছি, পেনশনের টাকা বিদেশি বিনিয়োগ করতে দেব না। আমরা এবার দিল্লি থেকে শুরু করে সব জায়গায় প্রতিবাদ মিছিল করব। ইউপিএ 2 এর দ্বিতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেস সমর্থন প্রত্যাহারের পর এবার কোন পথে দিল্লির রাজনীতি? অকাল ভোট, নাকি সংখ্যা জোগাড় করে মেয়াদ শেষ করবে মনমোহন সরকার? সেদিকেই এখন নজর সবার। আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।